আবারও যুক্তরাষ্ট্রের নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেনের সরে যাওয়ার গুঞ্জন আবারও নাকচ করল হোয়াইট হাউস। সম্প্রতি টেলিভিশন বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার কারণে শুরু হয় গুঞ্জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ খবর জানবো। এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ায় আছেন সহকর্মী লস্কর আল মামুন, সরাসরি যাব তার কাছে। যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলতি বছরের নভেম্বরের ৫ তারিখ। এরই মধ্যে এই নির্বাচনকে ঘিরে নানা আলোচনা সমালোচনা জমে উঠেছে এবারের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে আমরা যতটুকু জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী এবার বয়স্ক, এবং এই দুই বয়স্ক প্রার্থীর মধ্য থেকেই মার্কিন নাগরিকদের তাদের আগামী দিনের নেতাকে নির্বাচন করতে হবে। তা নিয়ে এখানকার মার্কিন ভোটাররা মোটামুটি একটি উদ্বেগের মধ্যে রয়েছে, কারণ এই প্রথমবার ইতিহাসের, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের এই প্রথমবার দুজন বয়স্ক কোনো প্রার্থীর মধ্য থেকে বাছাই করতে হচ্ছে তাদের রাষ্ট্রপতিকে। এটি তাদের কাছে একটি বড় উদ্বেগের বিষয়। সবশেষ আজকে সকালে হোয়াইট হাউসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নমিনেশন, অর্থাৎ ডেমোক্র্যাট বা সরকারি দলের নমিনেশন নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, যে আলোচনা শুরু হয়েছে, যে গুঞ্জন শুরু হয়েছে, তা উড়িয়ে দিয়ে বলা হচ্ছে বাইডেনই হচ্ছেন এবারের মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় মনোনীত প্রার্থী হবেন এবং তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াবেন না। সেই বিষয়টি কিন্তু আজকে হোয়াইট হাউস থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে প্রথম যে টেলিভিশন বিতর্ক, এবং সেই টেলিভিশন বিতর্ককে ঘিরে যে বাইডেনের উপর আস্থা এবং বাইডেনের যে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই বিষয়টি পরিষ্কার করতে হোয়াইট হাউস আজকে বিবৃতি দিয়েছে। হোয়াইট হাউসের যে প্রতিনিধি ছিলেন তিনি জানিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে প্রেসিডেন্ট বাইডেন লড়বেন এবং তিনি নির্বাচনী দৌড় থেকে যে সরে দাঁড়াবেন না, সেই বিষয়টি তিনি পরিষ্কার করেছেন। এর আগে, অর্থাৎ গত মঙ্গলবার একটি নির্বাচনী প্রচারণে জো বাইডেন অবশ্য এই একই কথা বলেছেন যে তিনি নির্বাচনী দৌড় থেকে সরে যাবেন না। তিনি স্বীকার করেছেন যে তিনি ইয়ং নন বা যুবক নন, অবশ্যই তার বয়স হয়েছে, কিন্তু তা বলে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না এবং তিনি ভালোভাবেই ট্রাম্পকে মোকাবেলা করতে পারবেন, শক্তভাবেই ট্রাম্পকে মোকাবেলা করবেন, এমন দৃঢ় প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। অপর এক প্রশ্নের জবাবে জো বাইডেন বলেছেন যে গত বৃহস্পতিবার যে টেলিভিশন বিতর্ক হয়েছে, সেই বিতর্কে বাইডেন যে কিছুটা হলেও বিব্রত ছিলেন বা বাইডেন যে ভালোভাবে ট্রাম্পকে মোকাবেলা করতে পারেননি, সেটি তিনি স্বীকার করেছেন। এবং স্বীকার করে তিনি বলেছেন যে তিনি বেশ কয়েকটি রাষ্ট্র সফর করার কারণে তার যে একটি ক্লান্তির ছাপ ছিল, সেই ক্লান্তির কারণে তিনি কিন্তু অনেকটাই বিমর্ষ এবং ক্লান্ত থাকাতে তিনি ভালোভাবে ট্রাম্পের সাথে বিতর্কে জড়িয়ে এবং সেই যে সফলতা সেটি তিনি করতে পারেননি। তবে পরবর্তী বিতর্কে তিনি ভালো করবেন এবং আগামী নির্বাচনে তিনি ট্রাম্পকে ভালোভাবে মোকাবেলা করবেন, এমনটি তিনি বলেছেন। যদিও বাইডেনের মনোনয়ন নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে তার দলের ভিতরে এবং ভোটারদের মধ্যেও, তবে দলের ভিতরে অনেক নেতারা, অর্থাৎ অনেক ডেমোক্র্যাট নেতারা তাকে চাচ্ছেন যে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নতুন কাউকে সুযোগ করে দেবেন, এমনটি কিন্তু বলা হয়েছে। তবে আমরা যতটুকু জেনেছি যে ডেমোক্র্যাট দলীয় কনভেনশন হচ্ছে চলতি বছরের অগস্ট মাসে, অর্থাৎ আগামী মাসের 19 থেকে 22 শিকাগোতে যে সম্মেলন হবে, দলের সম্মেলন, সেই সম্মেলনেই মনোনয়ন চূড়ান্ত করা হবে। অপরদিকে আমরা যদি বলি রিপাবলিকান দলের কনভেনশন, সেটি কিন্তু হচ্ছে এই মাসেরই, অর্থাৎ চলতি মাসের 14 তারিখে। অর্থাৎ 14 তারিখে রিপাবলিকান দলের কনভেনশন থেকে তাদের দলের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সেক্ষেত্রে ট্রাম্প যে সুবিধাজনক অবস্থায় রয়েছে তা কিন্তু মোটামুটিভাবে এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা চলে, কারণ আমরা দেখেছি এর মধ্যে সুপ্রিম কোর্টের একটি রায়, অর্থাৎ আংশিক দায় মুক্তি এবং পরবর্তী একটি মামলার রায়ের পেছানোর তারিখ দুটোই কিন্তু ট্রাম্পের পক্ষে যাওয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ সুবিধাজনক অবস্থায় রয়েছেন। সেদিক বিবেচনায় বলা চলে যে এই রিপাবলিকান কনভেনশনে তিনিই পাচ্ছেন ডেমোক্র্যাট দলের মনোনয়ন, আর তিনিই পাচ্ছেন রিপাবলিকান দলের মনোনয়ন, এমনটা মোটামুটি নিশ্চিতভাবে বলা চলে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন এবং জো বাইডেনের প্রার্থিতার যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, অর্থাৎ জো বাইডেন প্রার্থিতায় থাকছেন এমন বিষয়টি জানিয়েছে হোয়াইট হাউস। এই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের সবশেষ আমার কাছে থাকা। লস্কর আল মামুন যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে।